গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা এখনো হাতে পাননি বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে 15 জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার তথ্য জানিয়েছেন তারা। শনিবার 11 অক্টোবর বিকেলে ঢাকায় আর্মি অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা 2টি মামলায় 30 অভিযুক্তের বিরুদ্ধে বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদেরকে আগামী 22 তারিখের মধ্যে গ্রেফতার করতে বলা হয়েছে। এই পরোয়ানায় সাবেক ও কর্মরত কয়েকজন সামরিক কর্মকর্তার নাম রয়েছে। এই সেনা কর্মকর্তাদের গ্রেফতার ও বিচার নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনাও চলছে। এরই মধ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনাবাহিনী। সেখানে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, সব বিষয়ে আপনাদের স্পষ্টীকরণ নাও হতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের ওইখানে প্রশ্ন মনে থাকতে পারে বা উত্তরের লোক খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সেনা সদর চিন্তা করলো যে প্রেস রিলিজের পরিবর্তে আপনাদেরকে সকলকে ডেকে আমাদের কিছু বিষয় স্পষ্ট করা দরকার। গত 8 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিভি স্টল বা গণমাধ্যম থেকে জানার পরপর সেদিনই এলপিআর এর একজন সহ 16 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে আসার নির্দেশ দেওয়া হয়। এই সেনা কর্মকর্তা জানান, একজন বাদে 16 জনের মধ্যে 15 জনই ঢাকা ক্যান্টনমেন্টে সেনা সদরে জয়েন করেছেন। শুধু একজন যোগাযোগ করেননি বিধায় পরিবারের সাথে যোগাযোগ করছি। শুধুমাত্র মেজর জেনারেল কবির হেফাজতে আসেননি। আমরা অদ্যাবধি পর্যন্ত কোনো এই যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় নাই। ইভেন অ্যাপেন্ডিক্স ও বলে একটা কথা আছে, ওইখানে কার কাছে এই ওয়ারেন্ট যাবে, পুলিশের, অমুকের, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এরকম একটা লম্বা লিস্ট আছে। ওই অনুযায়ী কাজ চলতেছে। সাথে সাথে আরেকটা কাজও করেছি আমরা, সেটা হচ্ছে যে ডিজিএফআই, এনএসআই, বিজিবি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট, সিপোর্ট, যেখানে আছো, যার যেটা দায়িত্ব আছে, তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন। তিনি আরো বলেন, গুমের বা নির্যাতনের শিকার পরিবারগুলোর প্রতি তাদের সহানুভূতি আছে বলেও জানান মোহাম্মদ হাকিমুজ্জামান। যারা গুম হয়েছে, যারা গুমের শিকার হয়েছেন, এই পরিবারের প্রতি আমাদের সকলের অসম্ভব রকমের আমাদের বেদনা, অসম্ভব রকমের তাদের প্রতি আমাদের, আমি বলবো যে সমবেদনা তো অবশ্যই, সমবেদনা তো হবে না, সমান বেদনা হবে না। তারপর আমি কি বলবো, তাদের প্রতি আমাদের সহানুভূতি, দোয়া, সকল কিছু আছে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।